ঠাকুরদা আমায় গায়িকা করবে বলে ছোটবেলা থেকে গান শিখেছে। বেশ, ঠাকুরদা চেয়েছে যতদিন না আমার শিক্ষা সম্পূর্ণ হবে আমি জনসম্মুখে গান গাইব। তারপর কি হলো? 3টে অচেনা মানুষের সামনে আমায় গান গাইতে বসিয়ে দেওয়া হলো। মা, সেটাও তো তাহলে আমার কাছে একটা পাবলিক পারফরমেন্স, 3টে শ্রোতার পাবলিক পারফরমেন্স। তাহলে আমি কি ধরে নেব যে আমার শিক্ষা শেষ, আমার আর শেখার কিছু বাকি নেই? মা, আমার শেখার এখনো অনেক বাকি। সেদিনের ব্যাপারটা হয়েছিল কেবল ঠাকুরদার একটা ইচ্ছে বলে। উপে তোমার সঙ্গে অত যুক্তি দিয়ে ঝগড়া করতে আমি পারবো না, আর সেটা হয়ে গেছে, অনেক দিন হয়েছে। তার সঙ্গে তোমার ঠাকুরদার এই টিভি অনুষ্ঠান করার কি সম্পর্ক তো আমি তো বুঝতে পারছি না। কাল হঠাৎ বলানি কওনি ঠাকুরদা আমায় ডেকে পাঠালো। গিয়ে দেখলাম একজন অচেনা লোক বসে। না, অচেনা ঠিক বলবো না, কারণ ওনার সাথে আমার আগে একটা ব্রিফ আলাপ হয়েছিল। যাই হোক, তার সামনে ঠাকুরদা আমায় টিভি প্রোগ্রামে অ্যাসিস্ট করার কথা বলতে লাগলেন, যেন এটা আমি রেগুলার করে থাকি। ও, তো ঠাকুরদা আগে থেকে না বলে তোকে ডেকে পাঠিয়েছেন, সেই জন্য তো র্যাগ হয়েছে। হবে না? ঠাকুরদা কি এটাও মনে করে না যে কোনো কাজ করার আগে আমায় না জিজ্ঞেস করে, আমার কোনো রকম মতামত না নিয়ে অমনি একটা বলে দিলেই হলো যে আমার নাতনি করবে? আর সেই টেলিভিশনের ভদ্রলোক আমায় বললেন, আমরা না এটা প্রফেশনালি দেখছি। তার মানে কি, যে কাজটার জন্য ওরা আমায় টাকা দেবে? তো মন্দটা কি বলেছে? তোকে তো বিনা পয়সায় খাটাচ্ছে না। আমি বললাম না, তুমি বুঝবে না। তোমার সাথে বেকার তর্ক করে কোনো লাভ নেই। আমায় টাকা দিয়ে কাজ করানোর অধিকারটা ওদের কে দিয়েছে? ওরা নিশ্চয়ই পুরো কথাটা বলার আগে টাকার অ্যামাউন্টটা ঠিক করে রেখেছিল। সে অ্যামাউন্টটা তো আমার কাছে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। সেটা তো অন্তত আমায় জিজ্ঞেস করবে। পুপে দিদি, তোমার ফোনটা বাজছিল। ঠিক আছে, তুমি যাও। হ্যালো, কেমন আছেন? বাহ, লাল রংটা বেশ স্যুট করেছে তো তোমার। হ্যাঁ, লাল নীল হলুদ সবুজ যা দেবেন স্যুট করে আমার। মানে আলাদা আলাদা না একসাথে? মানে মানে লাল নীল হলুদ সবুজ এই এতগুলো রং একসাথে তো এক ধরনের লোক কি মানায়? তারা অবশ্য পারফর্ম করে, কিন্তু সিঙ্গার নয়, সার্কাসের জোকার। কি করে জানলে? কি যে আমি এটাও ভেবেছিলাম। কোনটা? এই যে গানটা যদি না হয় তাহলে সোজা এক সার্কাসের ম্যানেজারের পায়ে গিয়ে পড়বো। হোক না ছোট সার্কাস, অন্তত 50টা লোক তোমাকে দেখবে। কেন 50টা লোকেরই যদি ব্যাপার হয় তাহলে তোমার পাড়ার কি বলে মাচা, সেটাই তো আছে। আর যতদূর আমি জানি সেখানে 50-এর বেশি লোক হয়। হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু মুশকিলটা কি জানেন? মাচায় না কেউ গানটাকে গান মনেই করে না, সবাই ভাবে আইটেম। আর গানের মধ্যে অত সিটি বাজলে গান গাওয়া যায়? সে সার্কাসের সিটি পড়ে না? এই তো কি একটা বলে দিলেন। এতক্ষণ তো সত্যজিৎ রায়টায় যা বললেন, ওনারা সব ওপরে এখন লজ্জায় কানে আমল দিচ্ছে। আরে সার্কাসে জোকার সেজে সিটি পাওয়া আর গান গাইতে গেলে সিটি পাওয়া এক হলো নাকি? কিন্তু পাড়ার মাচায় সিটি মানে তো হাততালি সাবস্টিটিউট, সেটা তো অপমান নয়। তা ঠিকই। আপনি গান গান? তাহলে বোঝাতে পারবো না। একটা গানের পিচ আর নানা রকম সিটির পিচ একসঙ্গে চলতে থাকলে গুলিয়ে যায় না কিরম? চলতে চলতে মেরে ये गीत याद रखना, আমার তো যায় গুলিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লাল সবুজ হলুদ এসব তোমার একসাথে করতে হবে না। আপাতত তুমি এগুলো আলাদা আলাদা ট্রাই করো। যদি কিছু ছোট বড় হয় তাহলে আমায় এক্সচেঞ্জ করতে হবে। আচ্ছা, শোয়ের পর কি হয় জামা কাপড়গুলোর? চ্যানেল ডিসাইড করে। অনেক সময় আমরা রেখে দিই, কারণ অনেক সময় অ্যাঙ্কার বা গেস্ট যদি তাদের পছন্দ হয় তো ওরা কিনে নেয়। আমি তো কিনে নিতে পারবো না, আপনারা বরং আমার কয়েকটা শোয়ের টাকা কেটে নিয়ে তার বদলে এগুলো আমাকে দিয়ে দিন। একটু হ্যাংলা হয়ে গেল না ব্যাপারটা? না, হ্যাংলা কেন হবে? অ্যাটলিস্ট তোমার এগুলো পছন্দ হয়েছে আর সেটা তুমি আমায় সরলভাবে বলছো। অনেকজন আছে তাদের পছন্দ হলেও তারা ভান করে যে তাদের একদম পছন্দ হয়নি, পারলে জগ দিয়ে নিয়ে চলে যায়। এনিওয়েজ, তুমি অত ভেবো না, এগুলো আমার গিফট তোমাকে। তোমার শোয়ের জন্য আলাদা জামা কাপড় কিনে নেব। यप्पी मेरे दिल में आज क्या है, तू कहे तो मैं
কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, ওই প্রদীপ্তর মা ফোন করেছিল গো। কেন রে, কোনো জরুরি দরকার আছে? না, এমনি। আসলে প্রদীপ্তকে এয়ারপোর্টে ছেড়ে আসার পর তো আর দেখা হয়নি, তাই আসতে বলেছে। তুই ওকে প্রদীপ্ত বলিস নাকি? হ্যাঁ, দীপ খুব একটা বলি না, ও আমাকে পুপেই বলে। ও যাই বলে বলুক, তুমি ওকে নাম ধরে ডাকবে না। তাহলে কি বলবো, মিস্টার লাহিড়ী? তোমাদের এই আজকালকার ব্যাপার স্যাপার না আমি ঠিক বুঝি না। মা, তোমার কি ধারণা বলো তো? আমি ওকে শুনছো বলে ডাকবো? পারবো না। আর মডার্ন হওয়ার জন্য ওই যে আজকাল বলে না কি, হ্যাঁ, বেবি ডার্লিং, সেটা আমি মরে গেলেও পারবো না। ওর নাম প্রদীপ্ত, সেটা ডাকতে আমার কোনো অসুবিধা হয় না। তোমার সুবিধে অসুবিধে কিছু আসে যায় না পুপে, মানুষজনের সামনে এগুলো ভালো দেখায় না। মা, আজকাল অনেক কাপেলই পরস্পরকে নাম ধরে ডাকে। ফলে লোকজন বলতে যদি তুমি সোনার তরীর ভেতরের লোকজনের কথা বলতে চাও, তাহলে তাদের বুঝতে হবে যে পৃথিবীটা আর এই বাড়ির 4টে দেওয়ালের মধ্যে আটকে নেই। তোর কথাবার্তাগুলো দিন দিন তো ছোট পিসির মতো হয়ে যাচ্ছে। সেটা ভালো না খারাপ? পুপে, তোকে দেখে সবাই বলতো এই বাড়ির উপযুক্ত মেয়ে। এই সোনার তরীর মধ্যে তোর ঠাকুরদা যেরকম একটা সাবেকি ন্যায় বজায় রেখেছিলেন, সেটা তোর মধ্যেও ঢুকিয়ে দিয়েছিলেন। এখন তুই কিরকম আর 5 জনের মতো কথা বলিস। 4টে দেওয়ালের দোষ কি বলো তোমার? ওরা আমাদের বাইরের 5 জনের সঙ্গে মিশতে দেয় না, পৃথিবীটা কেমন এটা বুঝতে দেয় না। ছোট পিসি হয়তো নিজের মতো করে বুঝেছিল সেটা, আজকে দাদাও সেটা নিজের মতো করে বুঝেছে। আমি অন্ধ ছিলাম, বাইরের পৃথিবীটা বুঝতে আমার অনেকটা সময় লেগেছে। তারপর যখন প্রদীপ্তর সাথে আলাপ হলো, বুঝলাম সভ্য পরিশীলিত হয়েও লোকে অন্যরকম হতে পারে। সফিস্টিকেশন মানেই শুধু সোনার তরী নয়। পুপে, তুই কি আগের থেকে বদলে গেছিস? সেটা তো তুমি বেটার বলতে পারবে মা, তুমি বলো। জানি না, তোর নিজের মনে হয় না তুই বদলে গেছিস? একটা সত্যি কথা বলবো মা, মনে হয় এই তো কেবল শুরু। এবার এই বদলটা কোথায় গিয়ে শেষ হবে কে জানে। আমি আপনাকে একটা কথা বলবো, আপনার খারাপ লাগবে না তো? না, বলো না। আমি যদি আপনাকে মা না বলে অন্য কিছু বলি? হ্যাঁ, তোমার যা ইচ্ছে, মামুনি বলতে পারো, মম বলতে পারো। দীপ তো মাঝে মাঝে আদর করে বলে। আসলে মা ছাড়া তো আমার কেউ নেই, আর আমি মাকে ছেড়ে এখানে চলে আসবো এই ভেবে মার এখন থেকেই মন খারাপ। তারপর যদি মা ডাকটাও কেড়ে নি। গানিরো